ওকে, সো মিরপুর থেকে যাচ্ছি আমি এখন মানিকনগরের দিকে। তো ওইখান থেকে আসার আগে দেখলাম যে রাস্তা ওই সাইডে পুরো জ্যাম ছিল। মিরপুরে ঢোকার আগারগাঁওয়ের আগ পর্যন্ত, মানে ফার্ম গেট বা কারণ বাজার পর্যন্ত জ্যাম, বৃষ্টি ছিল। তো এখন মিরপুরের এদিকে পুরো দেখতে পাচ্ছেন এই অবস্থা। এই হলো অবস্থা। আর হলো আমি যাচ্ছি, যাওয়ার পথে প্ল্যান হলো মূলত গরুর কিছু দাম দেখা, যে হলো অনেকের ইন্টারেস্ট আছে এটা জানার জন্য। তো এটা জানবো, দেখবো কি অবস্থা। তো চলুন শুরু করি। আছি, ছিলাম হলো মিরপুর বাইক পট্টিতে, বাইক পট্টি থেকে যাচ্ছি। তো কয়েক মাস পরে আমিও মিরপুরের বাসিন্দা হয়ে যাবো অবশ্য। অবশ্য 2টা বাজে এখন। এখন তো মানুষের বা গরু কেনা বেচার ইয়েটা একটু কম থাকবে। আজকে সন্ধ্যার পর অবশ্য শুরু হবে, যা বুঝলাম। কারণ আর তো আছেই মাত্র আজকে আর কালকে, সো এই 2 দিনই যা হওয়ার অনেক হবে। এই যে রং সাইডে, তাদের রং সাইড রাইট সাইড বলতে কিছু নাই। কি আর বলবো তোর কথা। হ্যাঁ, আজকে আরেকটা জিনিস খেয়াল করবেন, ওরা যখন চালায় হঠাৎ করে ডানে বামে ঢুকিয়ে দিবে। দেখবে যে মানে বামে যে কিছু আছে কি নাই তাদের দেখার কোনো প্রয়োজনই না, এমন অবস্থা। সেদিন একটা দেখলাম না, এমন ভাবে লাগাইছে প্রাইভেট কারের সাথে। ওকে। হুম। শেওড়াপাড়া চলে আসলো। Shit, একটা গরু পাইছিলাম, তাকে জিজ্ঞেস করতে মনে নেই। দেখি সামনে কোথায় কি পাওয়া যায়। অবশ্য খিলগাঁও শাহজাহানপুরের দিকেও অনেক বেশি পাওয়া যাবে। ওইখানে যাওয়ার পথে গরুর হাট পড়বে। আচ্ছা, সামনে আরেকটা আছে, নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করবো কত। এটার সাইজটা খুব বেশি বড় না। আমি গেস করতেছি এটা মিনিমাম 1,20,000 সামথিং। ভাই কত পড়ছে? ওরে আল্লাহ, 1,35,000। আমার গেস থেকে একটু বেশি। আচ্ছা, এই সাইজের আরেকটা দেখছিলাম গতকালকে, 1,05,000, সরি 1,10,000 না 20 এরকম। ওটা 35। যাই হোক, খারাপ না, বাট দামটা এবার অনেক বেশি আগের, অন্যান্য দিনের তুলনায়। সামনে আরো 2টা আছে, ওগুলো মেবি মাঠে নিয়ে যাচ্ছে, ওগুলা বিক্রি করার চান্স কম। এই যে এখানে অটোগুলো দাঁড় করে রাখছে আর শুরু হয়ে গেছে জ্যাম। না হলে এখন রাস্তাঘাট পুরা খালি, মানুষ কমে গেছে ঢাকা শহরে, এদের কারণে জ্যামটা লাগে। সামনে খালি।
সামনে ইউটার্ন আছে একটা, অবশ্য ওটার কারণেও জ্যাম আছে, দুইটাই। অটোগুলো তো আছেই, ইউটার্নও আছে, আবার বাস। অটোওয়ালা বাসওয়ালা এরা যে কি একটা অবস্থা করে। জ্যাম কিন্তু নাই, দেখছেন না? এতক্ষণ ওই যে শিকড় বাসটা দাঁড়ায় ছিল, দেন এতক্ষণ জ্যাম লাগছিল, আর হলো অটোগুলো তো আছেই। ওপ, ওপ, ওপ। ওকে, এই যে আরেকটা বাস, আরেক কত বড় জানোয়ার। উফ, আমার এমন ঢাকা অনেক ভালো লাগে। স্পেশালি আমি যদি বাড়িতে না যাওয়া হয়, যদি আমি বাড়িতে অত বেশি যাই না আমার গ্রামের বাড়িতে, তো আমার এভাবেই ঘোরা হয়, মানে খোলা রাস্তায় ঢাকার ভিতরে। ভালোই লাগে ঘুরতে অনেক। উফ, যখন মানুষ চলে আসবে জ্যাম থাকবে না, সরি জ্যাম শুরু হয়ে যাবে আবার। প্যাথেটিক। এরকম থাকতো যদি অলওয়েজ, উফ, আর তো কথাই ছিল না। আমার আগেরকার আসতো যে টাইম লাগছে, আমার আরো কম সময় লাগতো, 5 মিনিটও লাগতো না, কারণ যাওয়ার সময় টোটালি ওই সাইডে জ্যাম ছিলই না। এখন তো একটু ধরুন এই আস্তে আস্তে চালা আসলাম, এই জন্য একটু টাইমটা আরো বেশি লেগে গেছে। সরি, 5 মিনিটই লাগছে যদিও, আরো কম লাগতো আর কি। কারণ আমি ওইখান থেকে 2টা বাজে ইয়ে করছিলাম, স্টার্ট করছিলাম। আগারগা মোড় পুরা খালি, বাহ! এমন রাস্তা অনেক ভালো লাগে আমার। ইস, মন চায় যে অলওয়েজ এভাবেই রাখুক। একটু চালায়ও শান্তি পাওয়া যায়, একটু দেখেও শান্তি পাওয়া যায় যে এত সুন্দর খালি ঢাকা শহরটা। হ্যাঁ, আমি যদি নিজেও আসছি ঢাকা শহরে কোনো রিজনে, বাট ইউজ টু হয়ে গেছি। যাক, খালি ভিউটা এখন সবাই উপলব্ধি করতে পারেন। এই ভিউটা অনেক সুন্দর, এই জায়গাটা। নট অনলি ফর ফ্লাইওভার, বাট এই জায়গাটা আগেও একটু সুন্দর ছিল, এখন একটু ভালো সুন্দর পরিষ্কার করে রাখে আর কি। আগারগাঁও থেকে পুরোটাই পুরা খালি। ও, আই লাভ দিস। ওকে, আমি এখন মেট্রোর বিজয় সরণি স্টেশনে। সোজাই চলে যাব, যেখানে আবার নাহলে বিজয় সরণিতে জ্যামে পড়তে হবে। আর শুধু শুধু আমার জ্যামে পড়ার ইচ্ছা নাই ভাই। সোজা ফার্মগেট হয়ে চলে যাই, দ্যাট উইল বি দ্য গুড ডিসিশন আই থিঙ্ক, বিকজ বিজয় সরণিতে এমনিতে জ্যাম থাকি, হোক আর না হোক।
ওফ, সবকিছু বন্ধ, খালি। কেন জানি অনেক নীরবতা ভালো লাগে আমার। স্পেশালি গত ১-১.৫ বছর ধরে আমি নিজে নীরব হয়ে গেছি অনেক। যদি আগে থেকেই আমি নীরব, বাট এই প্রাকৃতিক যে নীরবতাটা, এটা অনেক বেশি উপলব্ধি করতেছি গত ১-১.৫ বছর থেকে। যাক, মনে হচ্ছে এই যে এইসব রাস্তা দিয়ে রিস্ক হয়, এদিক দিয়ে ফ্লাইওভার আছে, তারা এদিক দিয়ে যাচ্ছে। কত বড় বেয়াক্কেল! করণ বাজার। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই জিনিসটা দেখতে অনেক ভালোই লাগে। ছোটবেলায় যখন বাড়িতে যেতাম, ওই যে গানটা তো ভুলে গেছি নামটা, ওই যে স্বপ্নে যাবে বাড়ি আমার, এই গানটা। ও, এই গানটার ফিলিংসটা অন্যরকম আছে একটা। মানে যারা বাড়ি যায় বা গ্রামের বাড়ি আছে তাদের, স্পেশালি আমার ছিল, আমার এখন আর নাই। ওই ফিলিংসটা এখন আর নাই। আগের ফিলিংসটা এখন ফিলিংসটা অনেক তফাৎ আছে। তো এখন আর ওইটা নাই যে এত ভালো লাগা কাজ করে বা এটা সেটা। এখন আসলে নিজের জীবন, অনেক কিছু নিয়েই মানুষ অনেকভাবে এই পরিবর্তনশীলতা চলে আসে মানুষের। এটা এই দুনিয়ার নিয়ম। কারণ মানুষ অলওয়েজ সেম থাকবে না। ওকে, এফজেডএস, এসএফ, সিএনজি ছেড়ে দিছে। জ্যাম এখন থাকবে না, ভালো লাগে আমার। এই জন্যে আমি ঢাকা সিটির এই জিনিসটা মিস করতে চাই না। মানে এই যখন খালি থাকে তখন এতটাই ভালো লাগে যা বলার বাহিরে। ও, এই যে বৃষ্টি এখানে বৃষ্টি হয়েছে একটু আগেও। তো তো সেখানে তো ফুল ক্লিয়ার ছিল, রোদ। এখানে সেই লেভেলের বৃষ্টি হয়েছে, দেখাই যাচ্ছে। আমি নিজেও যখন যাচ্ছিলাম তখন ভালোই বৃষ্টি হচ্ছিল, বাট এত বৃষ্টি ছিল না। এখানে অনেক ঝুম বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে। 11 মিনিটে চলে আসলাম কারণ বাজার। এইগুলোর দাম তো 2 লাখের উপরে হবে। ও, 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 ও। বাংলা মোটরের জ্যামটা। ঘুম পাচ্ছে। এর ভিতর দিয়ে চলে যেতাম জ্যামটা থাকলে। জ্যামটা ছেড়ে দিছে যেহেতু টাইম লাগবে না এখন, একবারে যাওয়া যাবে। বাকিটা দেখা যাক যাওয়া যায় কিনা।
যেতে দিচ্ছে না, একবার বামে যাচ্ছে একবার টানা যাচ্ছে। এদের অবস্থা দেখলে মনে হচ্ছে একবারে যেতে পারবো, বাকিটা সবকিছু ভিজে যাচ্ছে। এই যে সিএনজিটার কারণে আটকা পড়ছি আমি। বামের রাস্তাটা ক্লিয়ার থাকলে এখন কি সুন্দর করে সবাই চলে যেতে পারতো যারা বামে যাবে। কি বলবো আর, বাসওয়ালাগুলো তো আছেই। রাস্তাটা বন্ধ করে রাখছে, ওদিক দিয়ে চাপান তো, বামে চাপায় যান। ওই সামনে চলে যান, ঢুকেছেন যেহেতু এখন কি করবেন? কত বড় ব্যাগ কেলেরা! যাবে ডানে, বামে ঢুকাইতে। সবাই বাইক সার্ভিসিং নিয়ে ব্যস্ত, গাড়ি সার্ভিসিং নিয়ে ব্যস্ত আজকে। ভাই তোমরা মেইন রোডে চালাও ভালো কথা, একটু বামে চাপায় চালাও না। তাদের হলো ডানে থাকতে হবে এবং রাস্তার মাঝখানে থাকতেই হবে। এই হলো এদের অবস্থা। অটো রিক্সার কথা বলতেছে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনাদের। আমি জানি না যারা R15 দেখে এদের মধ্যে কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। তো ওরা কি করে, জ্যামে থাকে বা যেটাই থাকি, ওরা অলওয়েজ একটা কম্পিটিশনে থাকে। মানে আমাকে কিভাবে বা ওই বাইক গুলাকে দেখলে কিভাবে ওটাকে ওভারটেক করতে পারে তারা। আহ, জিনিসটা হাস্যকর লাগে ভাই। কেন রে ভাই, তুমি তোমার মতো করে নর্মালি চালাও, আরেকজনের দেখে তাকে একদম ইস্কি উঠায় আপনি চালাইতে হবে কেন?
শিট 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 শিট। আমাদের জীবনের আসলে মানুষ কখনো মানে মানুষের রাইট রং হয়ে গেছে, রাইট রং হয়তো বা, যাই হোক সলভ হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আমাদের জীবনের মানুষগুলা বড় অদ্ভুত। লাইক, কেউ এসে আবার হঠাৎ করে চলে যাবে। এই যে ধরুন এই ব্রিজটা বা আমাদের আশেপাশে অনেক কিছুই আছে যেগুলা সহজে নড়াচড়া হওয়ার কোনো চান্স নাই, খুব ন্যাচারাল কোনো কিছু ডিজাস্টার না হলে অনেক চান্স অনেক কম। কিন্তু এই যে আমাদের মানুষগুলোর মধ্যে না এতটাই অশান্তিতে আমরা থাকি অলওয়েজ, কোনো না কোনোভাবে কেউ না কেউ, কেউ কাউকে ছেড়ে চলে যায়, কেউ কাউকে আহ, অনেকভাবেই প্রলোভিত করেও ছেড়ে চলে যায়। সম্পর্কগুলো অনেক হার্ট টাচিং, সেটা হোক ছোট সম্পর্ক বা হোক বড় সম্পর্ক। আর যখন সেটা কোনো রিলেশনাল সম্পর্কতে চলে যায়, লাইক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো জিনিসটা অনেক ডিফারেন্ট একটা ওয়েতে চলে আসে। তো আমরা মানুষগুলো সবাই একটা থেমে থাকতে পারি না কোনো একটা জায়গায়, কারণ আমাদের মধ্যে সে কম্প্রোমাইজ, আমাদের মধ্যে যে সে আবেগ, সেই যে ভালোবাসাটা, সেটা থাকে না সবার মধ্যে, বলবো না, কারো থাকে কারো থাকে না। আর যাদের থাকে না তারাই মানে অনেক বিপদে পড়ে, স্পেশালি মানে যখন মন ভেঙে যায়, মন ভেঙে পড়ে। সো লাইফে আমাদের অনেক কিছু নিয়েই থাকতে হয়, অনেক কিছুই সহ্য করতে হয়। যাক, ক্লিপটা বাদ দিতে হবে। এটা হলো শাহজাহানপুরের জ্যামের কারণে অবস্থা। শাহজাহানপুর গরুর হাট, সো দ্যাটস ওয়াই এখানে এত জ্যাম লাগে। ওকে, এখানে আসতে আমার আধা ঘন্টা লাগছে, 24 মিনিট। অবশ্য এমনও সিচুয়েশন গেছে আমি 20 মিনিটেও মিরপুর গেছিলাম। অবশ্য তখন রুটটা অন্যটা ছিল, এটা ছিল না। মগবাজার, মগবাজার না, মালিবাগ। হ্যাঁ, মগবাজারের পরে ওইটা, মগবাজারের ভিতর দিয়ে মালিবাগ, মগবাজার, তেজগাঁও, হাতের চিল তেজগাঁও হয়ে দেন মহাখালী হয়ে ইজিলি একদম ওখানে চলে গেছিলাম। মিরপুর 12 বা 11-তে, 10 নম্বরে যাইতে আবার একটু টাইম লাগতো। ওই সামনে একটা সেলুন আছে,
যখন কলেজে থাকতাম একটা ফ্রেন্ড সহ এখানে মাঝে মাঝে এসে আমরা চুল করতাম। তো আমরা তখন কলোনিতে থাকতাম। ভালো নিরাপত্তার ভাবে আছে পুরো ঢাকা শহর, এবং আর্মিদের টহলও আছে। আমার ভিডিওতে একটা ক্লিপ দেখতে পাবেন যে আর্মিদের গাড়ি নিয়ে টহলও দিচ্ছে, যদিও এমনিতেও তারা রেগুলারই দেয়, এখন একটু আরো ভালোভাবে হয়তো দিচ্ছে। এখানে অনেক মেঘলা, আর ওইখানে মিরপুরের দিকে প্রচন্ড রোদ গরম। এ আল্লাহ, মারতো। হাসিলের ব্যবস্থা করুন। 1 লাখ টাকার হাসিল 10-11 হাজার টাকা দেওয়া লাগে, এই হলো এখন অবস্থা। জিগাই কত বসছে, কত বসছে ভাই? 87? যাক, তাহলে তো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটা 87 পড়ছে, মোটামুটি অনেক রিজনেবল, আলহামদুলিল্লাহ। সে তারা অনেক কমেই পাইছে। এখানে অনেকগুলো আছে, এগুলো হলো ওনাদের কিনা, এগুলো জিজ্ঞেস করা যাবে না, এখন মানুষ নেই। এই ছোট এটা জিজ্ঞেস করে, ছোট এটা কত, এটা ভাই? 95? আরে, কম্পারিজন করে দেখেন এবার আপনারা ভাই, অনেক বেশি হয়ে গেছে। এটা ওটা 87 পড়ছে। আহা, একটু পর আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বাইকটা ধোয়াবো, আবার যে লাও সেই কত হয়ে যাবে। এই যে রং সাইডের ভাই, এদের কাজ হলো এরকমই, তারা রং সাইডে অলওয়েজ চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অ্যাকচুয়ালি। এখানে এতটাই রানিং থাকে, ওরা যে অপোজিট থেকে আসবে ডাইরেক্ট, মানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি নিজে সেদিন হয়ে যেতাম, অল্পের জন্য লাগে নাই বা বেঁচে গেছি। এদের সেই কমন সেন্সটুকু নাই যে একটু ঘুরে যাবে ওই দিক থেকে, হয়তো বা একটু 5 মিনিট 10 মিনিট টাইম বেশি লাগবে, তারা এইসব এভাবে রং সাইডে ঢুকাই দেয়। এই হলো অবস্থা। তো এটা হলো খিলগাঁও ফ্লাইওভার আছে এখন। খিলগাঁও ফ্লাইওভার থেকে চলে যাব মানিকনগর বরাবর। ওইখানে ছোট ভাইয়ের বাইক শপ, বাইক অ্যাক্সেসরি, আই মিন সরি, বাইক রিপেয়ার শপ। তো ওইখানেই মূলত আমি কাজ করাই। এটা মোটামুটি বড়সড় আছে।